আজকে আমি আপনাদের দেখাচ্ছি রাবার সুতা দিয়ে তৈরি একদম নতুন বেবি ফ্রক ডিজাইন, খুব সফট, স্টাইলিশ, বাচ্চাদের জন্য একেবারে আরামদায়ক। চলুন দেখে নেই কিভাবে আমি পুরো ডিজাইনটা তৈরি করেছি। আমরা 2 হাত ভরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, মেরুন কালার। এই কালার কাপড় আমরা সুন্দর করে একটি সাইড কাটিং করে নিচ্ছি এবং কাপড়টার একটি সাইড থেকে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমরা এই পাশেও 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবার স্কেল দিয়ে টেনে দাগটিকে সোজা করে কাটিং করে নিচ্ছি। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আরো একটি পার্ট নিয়ে নিচ্ছি। এভাবে আমরা আরো একটি পার্ট নিয়ে নিচ্ছি 2 হাত বহরের এই কাপড়টি থেকে। এখানে আমরা মোট 4টি পার্ট নিব 2 হাত বহরের এই কাপড়টি থেকে। আমরা এখান থেকে সর্বমোট 8টি পার্ট কাটিং করে নেব এবং এই 8টি পার্ট দিয়ে আমরা তৈরি করব 2টি লেয়ার। এটাকে রেখে দিচ্ছি। এবারে আমরা এখান থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, এপাশেও 9 ইঞ্চিতে আরো একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে সুন্দর করে টেনে এবারে ফিতাটাকে ধরে নেব, কাপড়টাকে সিঙ্গেল করে নিয়ে আমরা এপাশে আবার 9 ইঞ্চিতে, এখানেও 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগটাকে এখানেও সুন্দরভাবে টেনে নেব। প্রথমে আমরা একসঙ্গে এই 18 ইঞ্চি কাপড়কে আলাদা করে নেব। একটি সাইড থেকে আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে এখান থেকে 4 ইঞ্চি করে আমরা কাপড় বের করে নেব। 4 ইঞ্চি করে কাপড় এই সাইড থেকে বের করে নেব, অর্থাৎ আমাদের টোটাল বহরের দরকার নেই এখন। আমরা এই কাপড়টা এবারে মিডিল দিক কাটিং করে নেব। আমরা এই পরলটা দিয়ে, এই কাপড়টা দিয়ে বডির নিচের অংশটি তৈরি করব। অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনিও এই কাটিং ও সেলাই সম্পূর্ণরূপে করতে পারবেন। এবারে আমরা এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। এখান থেকে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই পার্টটাকে আবার বসিয়ে দিয়ে আরও একটি পার্ট আমরা নিয়ে নেব। 2টি পার্ট নিব আমরা হাফ বডি তৈরি করার জন্য। দেখুন আমাদের কাটিং কিন্তু শেষের দিকে। আমরা এবার সেলাই করব। চলুন আমরা সেলাই ভিডিওটি দেখি। আমরা চলে যাচ্ছি মেশিনে। এবার মেশিনে চলে আসলাম। মেশিনে চলে এসে আমরা প্রথমে আমরা যে এই কাপড়গুলো রেখে দিয়ে আমরা 9 ইঞ্চি করে 2টি কাপড় নিয়েছিলাম এবং নিচ্ছি রাবার সুতা। আমরা রাবার সুতা ববিনে পেঁচিয়ে নিচ্ছি, জড়িয়ে নিচ্ছি। আপনিও সুন্দর করে রাবার সুতাটি ববিনে সুন্দর করে বেঁধে দিয়ে রাবার সুতাটি উঠিয়ে নেবেন। এবারে আমরা রাবার সুতা পরিয়ে নিয়েছি, উপরে পরিয়েছি সাধারণ সুতা। এখানে আমাদের বডির ডাবল ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি এবং এই জায়গাটার এই কাপড়টা কেটে দিচ্ছি। সেমভাবে 2টা পার্টেই কিন্তু আমরা এই কাজটি করে নিচ্ছি এবং একটি সাইডে হাফ ইঞ্চি আকারে ভিতরের দিকে ভেঙে দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আপনিও এই সেলাইটি যদি করেন তাহলে কিন্তু সঠিকভাবে এই জামাটি তৈরি করতে পারবেন। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা 1.5 ইঞ্চি দূরে দূরে এই দাগগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে এই লেন্থগুলো রাখতে পারেন। আমরা নিচে রাবার সুতা এবং উপরে সাধারণ সুতা দিয়ে এই বডিটাকে তৈরি করে নিচ্ছি। 2টি বডিকে আমরা তৈরি করে নেব। আপনিও সেমভাবে আমাদের মতো করে এই সুন্দর ডিজাইনটি করে নিতে পারেন। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা, তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনিও তৈরি করতে পারবেন এরকম সুন্দর, স্টাইলিস্ট ও ভাইরাল একটি বেবি ফ্রক। আমরা হাফ বডি তৈরি করে নিচ্ছি, আপনি এভাবে হাফ বডি তৈরি করে নেবেন। আর বন্ধু, আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই কাজটি শেখার সুযোগ করে দিবেন। দেখুন আমরা অনেক সুন্দর হাফ বডি তৈরি করে নিয়েছি। সেম ভাবে আমরা 2টি বডি এভাবে তৈরি করে নিয়েছি রাবার সুতা দিয়ে। আপনিও কিন্তু এরকম ড্রেসগুলো তৈরি করতে পারবেন। আমরা এবারে নিচ্ছি চওড়া রাবার। এই চওড়া রাবার নিচ্ছি আমরা 18 ইঞ্চি, অর্থাৎ হাফ গজ পরিমাণ রাবার নিচ্ছি। এই রাবারটা আমরা মিডিল দিয়ে সুন্দর করে একটু চিহ্ন করে নেব, মার্ক করে নেব। দেখুন এবারে আমরা যে কাপড়টা রেখেছিলাম সাইড থেকে, এই কাপড়টা একটি মাথায় আমরা সুন্দর করে আটকিয়ে নিচ্ছি এবং রাবারের পাশ দিয়ে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে রাবারের ডাবল ইঞ্চি কাপড় দিয়ে এরকম করে তৈরি করে নেবেন। এবার আমরা রাবারটাকে টেনে নিচ্ছি। টেনে যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে আমরা একটি টপসিন বা টাক দিয়ে এখানে আটকিয়ে নেব ও মিডিল দিয়ে আমরা সমান করে একটি সেলাই দিয়ে দেব। অবশ্যই আপনিও সেমভাবে আমার মতো করে এই বডির সাইডের, কান্দির সাইডের এই পট্টি তৈরি করে নিতে পারেন। অবশ্যই এই পট্টিটি তৈরি করার জন্য আপনার ড্রেসটি হবে অন্যরকম একটি লুক। দেখুন আমরা এবারে এই বডিটার সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব। এখানে অবশ্যই এই সেলাইটি দিচ্ছি আমরা একটু বডির সামনের সাইডটা, গলাটা একটু কাপড়টা কমিয়ে দেওয়ার জন্য। অবশ্যই এই সেলাইটি দেওয়ার জন্য আপনি কিন্তু এখানেও রাবার সুতা ব্যবহার করবেন, কেননা এখানে আমরা গলাটি যাতে করে অনেক জায়গা না নিয়ে নেয়, গলাটি অনেক বড় না হয়ে যায়, এজন্য কিন্তু এই সেলাইটি দিয়ে নিচ্ছি। তাই আপনিও এই সেমভাবে এই জায়গাতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এভাবে তৈরি করুন অনেক সুন্দর একটি বেবি ফ্রক ডিজাইন, তাও আবার ঘরে বসেই। আমাদের ভিডিওটি দেখার মাধ্যমে আপনি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন একদম সহজেই।
দেখুন আমরা এই বডিটাকে সুন্দর করে দেখে নিচ্ছি। মাঝখানে ভাঁজ দিয়ে আমরা গলার জন্য 2.25 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব, অর্থাৎ 4.5 ইঞ্চি। এবং আরমহলের জন্য আমরা 2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এভাবে সুন্দর করে আরমহলের সাইডটা মার্ক করে এখানে কাটিং করে নিব। আমরা সেমভাবে দুইটি পার্টেই কাটিং করে নেব এবং এখানে 8 ইঞ্চি মাঝখানে রেখে দুই পাশে দাগ দিয়ে নিচ্ছি এই পট্টিটাতে। এবং আটকানো সাইডটা ভিতরের দিকে এবং খোলা সাইডটা বাইরের দিকে দিয়ে আমরা সুন্দর করে দুইটি পট্টিকেই সমান্তরাল রেখে ব্যাক স্টিচের মাধ্যমে আটকিয়ে নেব। অবশ্যই আপনারাও এই জায়গাতে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে আটকিয়ে নেবেন। আমরা অনেক সুন্দর করে এই বডিটার সঙ্গে এই ফিতাগুলোকে আটকিয়ে নিচ্ছি। আপনিও কিন্তু সেমভাবে দুইটা সাইডের ফিতাকেই সুন্দরভাবে আটকিয়ে নেবেন। আমরা দুইটি সাইডে সুন্দর করে এই ফিতাগুলোকে আটকিয়ে দিয়ে দেখুন বডিটি এখানে আমরা মিডিলে একটু করে চিহ্ন করে নিচ্ছি। এখান থেকে আমরা হাতা লাগাতে আমাদের সুবিধা হবে। আমরা বডিটা দেখে নিলাম। এখানে আমাদের যে দুইটা কাপড় নিয়েছিলাম আমরা 9.5 ইঞ্চি করে, এই কাপড়টি একটি মাথায় আমরা হালকা করে চিকন কুচিগুলো দিয়ে নিব। এখানে খুব বেশি একটা কুচি দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের এই কুচিগুলোর সাথে অ্যাডজাস্ট করে এই হাফ বডির ঘেরের সঙ্গে লাগিয়ে দিতে হবে। আপনিও সেমভাবে এই ঘেরের সঙ্গে এই হাফ বডির সঙ্গে এই কাপড়টাকে সুন্দর করে হালকা করে টেনে লাগিয়ে দিবেন। কেননা এখানে একটু বেশি কাপড়ে রাখা ভালো, কেন এই রাবার যুক্ত এই কাপড়টি টানলে কিন্তু অনায়াসে এই কাপড়টার সঙ্গে মিলে যাবে। দেখুন কত সুন্দর একটি লুক। এভাবে আমরা দ্বিতীয় পার্টটাও সুন্দর করে লাগিয়ে নেব। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আমি এই জামাটি তৈরি করতে 4 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এই জামাটি তৈরি করছি 5 থেকে 6 বছর একটি বেবির জন্য। অবশ্যই আপনি জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন এবং কতটুকুন পরিমাণ কাপড় নিচ্ছেন। আমরা যে লেয়ারের জন্য 4টি পার্ট নিয়েছিলাম, এই পার্টগুলোকে সুন্দর করে একটি মাথায় জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে এই পার্টগুলোকে জোড়া দিয়ে নেবেন। আপনি চাইলে 2.5 হাত বহরের কাপড় দিয়েও কিন্তু এই ড্রেসটি তৈরি করতে পারেন। আমরা একটি মাথায় চিকন হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি, যেভাবে ওড়নার সাইডে সেলাই দিতে হয়। এবারে আমরা এই কাপড়টার দ্বিতীয় মাথায় মিডিয়াম আকারে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব। অবশ্যই আপনিও এখানে একটি তার কাটা অথবা নিডেল ব্যবহার করে এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিতে পারেন। এবারে আমরা সুন্দর করে এই পার্ট দুটোকে অ্যাডজাস্ট করে দেব। এই কুচি দেওয়া পার্টটাকে এর উপরে সুন্দর করে বসিয়ে আমরা এই সেলাইটি দিয়ে নেব। অবশ্যই আপনিও সুন্দর করে এখানে এই পার্টটিকে বসিয়ে দিয়ে সুন্দর এই ডিজাইনটি যুক্ত করে নেবেন। দেখুন আজকের ড্রেসটি অনেকগুলো ড্রেস থেকে আলাদা, যে ড্রেসগুলো সাধারণত অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যায় বা আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই। আজকের এই ভিডিওটি আপনি সঠিকভাবে দেখলে এই ড্রেসটিও আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই, শুধুমাত্র আমাদের ভিডিও দেখার মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন ও আপনিও তৈরি করুন সুন্দর এই ডিজাইনের জামাটি। এবারে আমরা দ্বিতীয় লেয়ারের জন্য এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই কাপড়গুলোকে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন। এবারে আমরা এই কাপড়টিকে একটি মাথায় চিকন করে হ্যাম করার মতো করে সেলাই করে নিব। আপনিও এই কাপড়টির একটি মাথায় চিকন হ্যাম করে সেলাই দিয়ে নেবেন। এবারে দ্বিতীয় মাথায় আমরা সেমভাবে সেলাই করে দিব। আমরা এটা একদম লাস্টের লেয়ার তৈরি করব, তাই এটাকে কিন্তু দুই পাশেই আমরা চিকন ভাঙা দিয়ে সেলাইটি করে নেব। এবারে আমরা একটি মাথায় কুচি দিয়ে নেব। অবশ্যই আপনিও একটি তার কাটা অথবা নিডেল দিয়ে পূর্বের লেয়ারের কুচির মতো করে এই লেয়ারটিও সুন্দরভাবে তৈরি করে নেবেন। আমরা এখানেও কুচি দিয়ে নিচ্ছি। কুচিগুলো দিয়ে এই জামার ডিজাইনটি এক্সট্রাভাবে বাড়িয়ে নিচ্ছি। অবশ্যই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আপনিও এরকম একটি ড্রেস আপনার বেবি অথবা কাস্টমারকে উপহার দিন। আর আজকের এই জামাটা আপনি কত বছর বেবির জন্য তৈরি করতে চাচ্ছেন, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। আপনার একটি শেয়ারের মাধ্যমে পৌঁছে যেতে পারে এই ভিডিওটি অন্য একজনের কাছে। সে এই ভিডিওটি দেখার মাধ্যমে সুন্দরভাবে তৈরি করতে পারবে এই ড্রেসটি। তাই বলবো একটি শেয়ার দিতে ভুলবেন না। এবার আমরা এই লেয়ারটিও এভাবে বসিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এই জামাটার লুক কত সুন্দর হতে চলেছে। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন সুন্দর এই জামাটি আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। এই জামাটি কাউকে উপহার দিলে মনেই হবে না আপনি জামাটি নিজ হাতে তৈরি করে দিয়েছেন, মনে হবে যেন আপনি জামাটি কিনে দিয়েছেন
কিন্তু কিনতে গেলে কিন্তু এত সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় না। যেভাবে আমরা তৈরি করা দেখাচ্ছি, আপনিও কিন্তু এই সেম ভাবে তৈরি করতে পারবেন। এই ড্রেসগুলো তৈরি করা এত সহজ, আগে কেউ কখনো দেখায়নি। তাই বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনিও একবার চেষ্টা করুন। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আপনি যদি এই ড্রেসটি তৈরি করতে পারেন, আপনার বেবিকে উপহার দিতে পারেন, তাহলে আপনার বেবির জন্য এটা থাকবে সর্বোত্তম উপহার, যেটা নিজের হাতে তৈরি করা এই জামাটি। আমরা কিন্তু সাইডে সেলাই ২টি করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারাও সাইডের সেলাইগুলো ২টি সেলাই দিতে ভুলবেন না। কেননা এই জামাগুলোতে ২টি সেলাই দিলে এই জামাগুলো যেমন হয় টেকসই, তেমনই কিন্তু জামাগুলো দেখতেও লাগে সুন্দর। এই ড্রেসটি আমি যখন তৈরি করতেছিলাম, আমার পাশের এক আন্টি এসে আমাকে আরও ২টি কাজের অর্ডার দিয়েছে। এই কাজের অর্ডারটি আছে আমার এক বোনের। উনি ঢাকাতে থাকে। ঢাকা থেকে তার আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে এই ড্রেসটির অর্ডার করেছে সে। দেখুন, আমরা একটা স্টাইলিস্ট হাতা তৈরি করব। এজন্য এখান থেকে একটি কাপড়কে সুন্দর করে মার্ক করে এখান থেকে আমরা ২টি পার্ট নিয়ে নিচ্ছি। এই ২টি পার্ট আমরা এখান থেকে এভাবে কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনিও এরকম ২টি পার্ট নিয়ে নেবেন। এবারে এখানে কাপড়টাকে ৪ ভাঁজে ভাঁজ দিয়ে এখানে চক দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে ৬ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এবং সেলাই মার্জিন রেখে আমরা এখানে ২.৫ ইঞ্চি দূরে এই রাউন্ডটি দিয়ে সুন্দর করে মার্ক করে এই হাতাটি কাটিং করে নিচ্ছি। আপনি এভাবে হাতা, সাধারণ হাতা কাটিং করবেন এবং অসাধারণ ডিজাইন দিবেন আমাদের মতো করে। আমরা এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি কামিজের হাতার মতো করে। এখানে দ্বিতীয় হাতাটিও সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে একটি সেলাই দেওয়ার মাধ্যমে এই হাতাটিকে আটকিয়ে নিলাম। এবারে আমরা মিডিল থেকে কয়েকটি কুচি দিয়ে নেব এবং এই কুচিগুলোকে সুন্দর করে ব্যাক স্টিচের মাধ্যমে আটকিয়ে নেব। তাহলে কিন্তু সুন্দর একটি লুক এই হাতা থেকে আমরা পাবো। এখানে আমরা কয়েকটি কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারাও এখানে কয়েকটি কুচি দিয়ে নেবেন এই হাতাটি তৈরি করার জন্য। এবারে আমরা এই কাপড়টাকে যেটা আড়াআড়ি করে কাটিং করেছিলাম, এটা রাউন্ড সাইডে আমরা চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও সেম ভাবে এখানে চিকন করে একটি সেলাই দিয়ে নেবেন সুন্দর এই হাতাটির সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। এবারে আমরা এই সাইডটা, সোজা সাইডটাতে আমরা কয়েকটি কুচি দিয়ে নিব। অবশ্যই কিছুটা জায়গা ফাঁকা রেখে এসে আমরা এখানে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি এবং আমরা ফুল একটি বহরের কাপড় নিয়েছি যাতে করে এখানে কুচিগুলো অনেক বেশি হয় এবং এই হাতার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলে হাতাটি দেখতেও যেন স্টাইলিস্ট হয়। অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনার সুন্দর মন্তব্যের উপর বেসিস করে আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহিত হয়ে থাকি। আমরা সেমভাবে ২টি হাতাকেই তৈরি করে নেব এবং হাতার আরমহল সাইডটা আমরা জামার বডির সাথে দেখে নিলাম। আপনিও কিন্তু এভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে কিন্তু তৈরি করতে পারবেন সুন্দর এই জামাটি। আপনি যদি সুন্দর করে আপনার বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ভিডিও তৈরিতে সার্থকতা। আপনাদের জন্য নিয়মিত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা উপহার দিয়ে থাকি। আপনাদের কাছ থেকে চাওয়া একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার। অবশ্যই আপনারা একটি লাইক করতে ভুলবেন না, একটি কমেন্ট করতে ভুলবেন না, আর একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের পেজ এবং চ্যানেল অনেক দূর এগিয়েছে। আগামীতে আপনাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই অনেক দূর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো সহজ নিয়মে সঠিকভাবে সেলাই ও কাটিং দেখাতে পারি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।